দীর্ঘ টালবাহানার পর শুধুমাত্র অর্ডারের রিসিভ কপি নিয়েই পুরো প্রশাসকের চেয়ারে বসলেন সিদ্ধার্থ মাইতি। এক্সিকিউটিভ অফিসার চার্জ না দেওয়ার কারণে বেশ কিছুক্ষণ বচসা চলে এক্সিকিউটিভ অফিসারের সাথে। এর উচ্চ পদস্থ আধিকারিকদের কথা মতো শুধুমাত্র অর্ডার কপি রিসিভ করেন পুরো এক্সিকিউটিভ অফিসার। আর এরই ভিত্তিতে প্রশাসকের পদে আদৌ বসা যায় কিনা সে বিষয়ে স্পষ্ট জানালেন না পুরো এক্সিকিউটিভ অফিসার। এই নিয়েই শুরু রাজনৈতিক মহলের জোর জল্পনা। অপরদিকে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্ট আগামী 4ই জানুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। বন্ধ দরজার মধ্যে আলোচনা চললো, অনেক কিছু চললো, চার্জ হ্যান্ডওভারে পরিণতি হলো কেন? দেখুন, আমাদের তো সরকারের তরফ থেকে কালকে চিঠিগুলো এসেছিল। চিঠিগুলো আসার পরে আমরা কিন্তু সকালবেলা যথারীতি আমাদের এক্সিকিউটিভ অফিসার, এসডিও সাহেব, আমি সবাইকে কিন্তু সকালবেলা যথারীতি আমরা ইনফর্ম করেছি এবং আমাদের হাবিবুর বাবু আছেন, উনিও ইনফর্ম করেছেন, আমিও কথা বলেছি যে আমরা আজকে চার্জ নিতে চাই, আপনি ব্যবস্থা করুন। তো আমি সকাল থেকে 2-3 বার এসডিও সাহেবকে বলার পরে দীর্ঘক্ষণ আমি অপেক্ষা করেছি। তারপরে কিন্তু আমি কাঁথি পৌরসভায় এসেছি, আমি এক্সিকিউটিভ অফিসারের কাছে গেছি এবং বলেছি যে আপনার কাছে সরকারের পক্ষ থেকে চিঠি আছে নেসেসারি অ্যাকশন করার জন্য, আপনি নেসেসারি অ্যাকশন করুন এবং আমাকে চার্জ হ্যান্ডওভার করুন। উনি তখন বলতে চাইলেন যে আগের যিনি চেয়ারপারসন ছিলেন তিনি আমাকে একটা চিঠি পাঠিয়েছেন যে উনি 5 তারিখ অবধি থাকতে পারবেন না। তো আমি বললাম, দেখুন, থাকতে পারবেন না বললে তো হবে না, এটা কাঁথি পৌরসভা, এটা মানুষের কাজকর্ম প্রতিদিনের জন্য হয়। তাহলে কি পৌরসভা 5 দিনের জন্য ডেডলক থাকবে? তাহলে কোনো প্রশাসক থাকবে না এখানটায়? তো উনি তারপরে ডিপার্টমেন্টের সাথে কথা বলেন, ডিপার্টমেন্টের সাথে কথা বলে এসডিও সাহেবের সাথে কথা বলে আমাকে চার্জ অ্যাজিউম করার জন্য বলেন এবং আমি চার্জ অ্যাজিউম করে আমি রিসিভ কপি করে নিয়েছি ওনার কাছ থেকে এবং আমি আজ থেকে কন্টাই মিউনিসিপ্যালিটি চার্জ গ্রহণ করলাম এবং সঙ্গে আমাদের 5 জন সদস্য আছে, আমাদের সিনিয়র কাউন্সিলর সুবর্ণবাবু আছেন, আমাদের হাবিবুর রহমান সাহেব আছেন এবং আমাদের শেখ সাবুল আছেন এবং পম্পারানী জানামাইতি আছেন। সবাই থেকে আমরা চার্জটা অ্যাজিউম করলাম। সেই জায়গায় একটা জিনিস শোনা যাচ্ছে যে আপনাদের সৌমেন্দু অধিকারী উনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই যে দলীয় সিদ্ধান্ত বা দপ্তরের যে সিদ্ধান্ত তার প্রতিবাদে, এটা নিয়ে কি বলবেন? না, উনি কোথায় গেছেন আমি তো সেটা বলতে পারবো না। স্পেসিফিক কোথায় গেছেন, কি করছেন না করছেন, উনাকে গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল যে চার্জটা হ্যান্ডওভার করার জন্য। তো উনি যেহেতু চিঠি দিয়ে চলে গেছেন, উনি কি করছেন আমি সেটা বলতে পারবো না, ওটা ওনার বিষয়, ওনাকে জিজ্ঞেস করুন, উনি বলতে পারবেন। আমাকে কাঁথি পৌরসভা সাধারণ মানুষ নাগরিককে পরিষেবা দিতে হবে। মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার যে মানুষের জন্য যে পরিকল্পনা নিয়েছেন, যে পরিষেবা দিতে বলেছেন, সেই পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু আমি আজকে চার্জ অ্যাজিউম করলাম। ওনাকে সরানো হয়েছে কেন, এরকম কোনো খবর আছে? না, সেটা তো সরকারই বলতে পারবে কেন সরানো হয়েছে, কি জন্য সরানো হয়েছে, সেটা সরকার থেকে বলতে পারবে এবং আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমি সেইভাবে নির্দেশ পালন করে আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের একজন প্রতিনিধি হিসাবে আমি কাজ করে চলবো।